আসসালামু আলাইকুম। এন্ড স্ক্রিন আমাদের ভিডিও শেষে আসলেও এই এন্ড স্ক্রিনকে আপনি ইফেক্টিভলি ব্যবহার করে আপনার চ্যানেলকে গ্রো করতে পারেন এবং আপনার ভিডিওতে আরও অনেক বেশি ভিউজ নিয়ে আসতে পারেন। এছাড়াও যদি আপনার মাল্টিপল চ্যানেলস থাকে তাহলে সেক্ষেত্রে সেই চ্যানেলগুলোতেও আপনি অনায়াসেই অনেক সাবস্ক্রাইবার নিয়ে যেতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিও অল অ্যাবাউট এন্ড স্ক্রিন। আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন এন্ড স্ক্রিন কীভাবে ব্যবহার করবেন, নতুন ইউটিউব স্টুডিও ব্যবহার করে এটাকে ইফেক্টিভলি ব্যবহার করার পর কিভাবে আপনার চ্যানেলে আপনি আরও অনেক বেশি অডিয়েন্স এবং ভিউজ সাবস্ক্রাইবার আনতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত সব কিছু জানাতে চলেছি। ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি টেক আনলিমিটেড চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। এন্ড স্ক্রিন কীভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে আমাদের আজকের এই ভিডিও। এন্ড স্ক্রিন ব্যবহার করে আপনি আপনার চ্যানেলে কিন্তু অনেক ভালো ভিউজ এবং অডিয়েন্স নিয়ে আসতে পারেন, ঠিক আছে? তো এন্ড স্ক্রিন ব্যবহার করার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে আপনি যখন আপনার ভিডিও আপলোড করবেন সে সময়, আর আরেকটা হচ্ছে অলরেডি আপনি আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করে ফেলেছেন সেই ভিডিওগুলোতে অ্যাড করা। যারা মোবাইল ফোন থেকে দেখছেন তারাও কিন্তু কম্পিউটারের মতো একইভাবে এন্ড স্ক্রিন ব্যবহার করতে পারবেন আপনার ভিডিওতে। জাস্ট মোবাইলের আপনার ব্রাউজারটাকে ডেস্কটপ মোডে কনভার্ট করে নিয়ে একইভাবে কিন্তু আপনি আপনার ভিডিওতে এন্ড স্ক্রিন ব্যবহার করতে পারেন, ঠিক আছে? সো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, কেননা ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং আপনার চ্যানেলে গ্রো করার জন্য অনেক ভালো একটা পদ্ধতি আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, ঠিক আছে? তো আমরা শুরুতেই চলে যাব যে একটা ভিডিও যখন আমরা আপলোড করব তখন কিভাবে এন্ড স্ক্রিন ব্যবহার করব, এবং তারপর আপনাদেরকে দেখাবো যে আপনার অলরেডি যে ভিডিওগুলো আপলোড করা আছে সেখানে আপনি কিভাবে এন্ড স্ক্রিন ব্যবহার করবেন। তো আমরা একটা ভিডিও আপলোড করার জন্য জাস্ট এখান থেকে আপলোডে ক্লিক করব, ক্রিয়েট আইকন থেকে আপলোডে ক্লিক করে আমরা আমাদের যেই ভিডিওটাকে আপলোড করব জাস্ট সেইটাকে এনে আমাদের ভিডিও আপলোডের আইকনে ছেড়ে দিব। ভিডিও কিভাবে আপলোড করবেন সে সম্পর্কে বিস্তারিত ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে। আপনি যদি মিস করে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে আর ভিডিও আপলোড করা নিয়ে আপনার কোনো ধরনের প্রবলেম থাকবে না, ঠিক আছে? তো এখানে আমরা জাস্ট আমাদের ভিডিওর একটা টাইটেল দিয়ে দিচ্ছি, যেমন স্যাম্পল ফর এন্ড স্ক্রিন দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি সরাসরি মনিটাইজেশন সেকশনে এসে যদি মনিটাইজেশন আপনার থাকে তাহলে অন করবেন, আর যদি মনিটাইজেশন না থাকে তাহলে সেকশনই আসবে না। অ্যাড সুইটেবিলিটি আপনার যদি মনিটাইজেশন থাকে তাহলে এটাকে নন অফ দ্য অ্যাবভ দিয়ে সাবমিট রেটিং দিয়ে দিবেন, দেন আপনি চলে আসবেন ভিডিও এলিমেন্টসে। এখানেই হচ্ছে আপনার এন্ড স্ক্রিনের কাজ। তো এখানে শুরুতে দেখতে পাচ্ছেন যে তিনটা অপশন এখানে আছে। একটা হচ্ছে অ্যাড সাবটাইটেল, অ্যাড অ্যান এন্ড স্ক্রিন, অ্যাড কার্ডস। তো অ্যাড সাবটাইটেল হচ্ছে আপনার ভিডিওতে যদি আপনি সাবটাইটেল ইউজ করতে চান, তো এই সম্পর্কেও অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে। আপনি কীভাবে বাংলা সাবটাইটেল ইউজ করে ইন্টারন্যাশনালি যে কোনো ভাষায় সেটাকে মানুষের কাছে প্রেজেন্ট করবেন সে সম্পর্কে আমি আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি, মিস করে থাকলে দেখে নিতে পারেন। আর এরপর আমাদের কাজ হচ্ছে এন্ড স্ক্রিনের, সেটাই আজকে দেখাবো। আর অ্যাড কার্ডস হচ্ছে আই বাটন নিয়েও অলরেডি ভিডিও আপলোড হয়েছে, যদি মিস করে থাকেন সেটাও দেখবেন। সেটাও কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আনার জন্য অনেক বেশি কার্যকর একটা পদ্ধতি, ঠিক আছে? লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। তো আমরা এখন চলে যাচ্ছি অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন। তো অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রমোট রিলেটেড কন্টেন্ট অ্যাট দ্য এন্ড অফ ইউর ভিডিও। এক্স্যাক্টলি এই এন্ড স্ক্রিন এবং কার্ডস দুইটাই কিন্তু আপনার ভিডিওকে প্রমোট করে একদম ফ্রিতে, ঠিক আছে? কোনো ধরনের টাকা ছাড়া। তো এখানে ইম্পোর্ট ফ্রম ভিডিও, এটা হচ্ছে আপনি যদি আগে আপনার ভিডিওতে এন্ড স্ক্রিন ইউজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার যেই ভিডিও থেকে আপনি সেই সেম টেমপ্লেটটা নিয়ে আপনার এই ভিডিওতে ব্যবহার করতে চাচ্ছেন সেটা জাস্ট সিলেক্ট করে দিবেন। আমরা যেহেতু নতুন করে অ্যাপ্লাই করব বা নতুন করে অ্যাড করব এন্ড স্ক্রিন, সেক্ষেত্রে আমরা এই ইম্পোর্ট ফ্রম ভিডিওটাকে ইগনোর করছি। এটা অনেকের ক্ষেত্রে নাও থাকতে পারে। আর এটা দেখতে পাচ্ছেন যে দুইটা হচ্ছে অ্যাডন্সের আইকন টিউব বাড়ির, তো এটাকেও আপনারা ইগনোর করেন যারা টিউব বাড়ি ইউজ করেন না। আর যারা টিউব বাড়ি ইউজ করেন তাদের ক্ষেত্রে আর কোনো প্রবলেম নেই, এটাতে আপনার কোনো কাজ নেই। তো আমরা এখান থেকে সরাসরি অ্যাড আইকনে ক্লিক করব এন্ড স্ক্রিন ব্যবহার করার জন্য। সেদিক থেকে কিন্তু ভিডিও আপলোডই হচ্ছে, আমরা এখান থেকে আমাদের এন্ড স্ক্রিন অ্যাড করে ফেলবো, ঠিক আছে? তো এন্ড স্ক্রিন অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউবের সাজেস্টেড কিছু টেমপ্লেট আছে। আপনার ভিডিওর সাথে যদি মিলে যায় তাহলে এমন কোনো টেমপ্লেট আপনি এখানে ইউজ করতে পারেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান ভিডিও ওয়ান প্লেলিস্ট ওয়ান সাবস্ক্রাইব। তো আপনি চাইলে যদি আপনার ভিডিওতে এরকম সিস্টেমের ফাঁকা জায়গায় এরকম বাম পাশে থাকে তাহলে সেক্ষেত্রে ইউজ করতে পারেন, যেমন অলরেডি আমাদের ভিডিওতে কিন্তু আছে। তো আমরা চাইলে এটাকে ইউজ করতে পারি, ঠিক আছে? তো আমরা এটাকে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা আইকন চলে এসেছে। একটা হচ্ছে বেস্ট ফর ভিউজ, যে ভিডিওটা সেই ভিডিওটা আসবে, এবং একটা প্লেলিস্ট এখান থেকে সিলেক্ট করতে বলছে। তো আমরা এখান থেকে একটা প্লেলিস্ট সিলেক্ট করার জন্য এই পেন আইকনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ইউটিউব টিপসের যে প্লেলিস্ট আছে সেটাকে সিলেক্ট করে দিব। আর বেস্ট ফর ভিউ এটাকে আমরা এখান থেকে এটা না রেখে চুজ স্পেসিফিকে গিয়ে
আমাদের ধরে নিন যে আমরা এখান থেকে ইয়োর ভিডিওজে না আসে এনি অফ ভিডিও অন ইউটিউব এটাতে গিয়ে আমাদের সেকেন্ড চ্যানেল সাইফুর রহমান আজিম এর একটা ভিডিও প্রমোট করব। যেমন ফেসবুক পেজে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, তো এটাকে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে এটাকে একটু বড় করে দিচ্ছি প্লেলিস্টের তুলনায়, ঠিক আছে। আর এখানে এটাকে আমরা যে সাবস্ক্রাইব বাটনটা এটাকে একটু উপরে উঠিয়ে দিলাম। তো এখানে আপনি চাইলে আরেকটু জায়গা এখানে ডান পাশে কর্নারের নিচে আছে, এখান থেকে আপনি চাইলে অন্য আরেকটা চ্যানেলের লিঙ্ক দিয়ে সেটাকে প্রমোট করতে পারেন আপনার যদি থাকে। যেমন আমরা আমাদের ভ্লগ চ্যানেলের লিঙ্কটাকে এখানে দিয়ে দিব, সাইফুর রহমান আজিম ভ্লগস। তো এখানে আমাদের দিয়ে দিব মাই ভ্লগ চ্যানেল, ঠিক আছে। তো দেওয়ার পরে জাস্ট এটাকে আমরা এখন সেভ করে দিব। তো সেভ করে দিলে যেটা হবে, আমাদের এন্ড স্ক্রিন অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। দেন আপনার বাকি কাজগুলো করে আপনার ভিডিওকে আপনি এখান থেকে পাবলিক করলেই কিন্তু ভিডিওটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এটাকে প্রাইভেট করে দিচ্ছি যেহেতু আমাদের এই ভিডিওটা পাবলিশের প্রয়োজন নেই। তো এখন সেমভাবে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনার যে ভিডিওগুলো আপলোড করা আছে সেই ভিডিওতে কিভাবে এন্ড স্ক্রিন অ্যাড করবেন। সেই ভিডিওতে এন্ড স্ক্রিন অ্যাড করার জন্য কন্টেন্টে চলে আসবেন বা ভিডিওসে আসার পরে এখান থেকে আপনার যেই ভিডিওতে আপনি এন্ড স্ক্রিন ইউজ করবেন সেই ভিডিওটার ডিটেলস এই পেন আইকনে ক্লিক করবেন। পেন আইকনে ক্লিক করার পরে এখানে নিচে আসার পরে দেখতে পাচ্ছেন যে এন্ড স্ক্রিন নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরেও এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু টেমপ্লেট দেওয়া আছে ঠিক আগের মতো করে। এখানে এসেও সেম কাজটাই আপনাকে করতে হবে। তো এখানে ধরে নিন যে আমরা কোনো টেমপ্লেট ইউজ না করে আমরা এখানে বাই ডিফল্ট বসাবো, ঠিক আছে। বাই ডিফল্ট বসানোর জন্য এখান থেকে আমরা ভিডিওজে যাচ্ছি। ভিডিওজে গিয়ে এখান থেকে ধরে নিন যে আমরা মোস্ট রিসেন্ট আপলোড, মানে আমাদের লাস্ট যে ভিডিওটা সবসময় আপলোড হবে সেই ভিডিওটা এই ভিডিওর উপরে থাকবে। আরেকটা ভিডিও আমরা এখানে দিব, যেটা দিব আমাদের চুজ স্পেসিফিকে চলে যাব। গিয়ে এখান থেকে আমরা আমাদের সাইফুর রহমান আজিম ভ্লগসের একটা ভিডিও অ্যাড করে দিব, সাইফুর রহমান আজিম ভ্লগস। তো ধরে নিন যে আমরা আমাদের কক্সবাজারের এই ভ্লগটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটাকে আমরা একটু নিচে রেখে দিচ্ছি, প্রয়োজনে আপনি চাইলে একটু বড় করতে পারেন। তো এবার আমরা আমাদের চ্যানেলের লিঙ্ক অ্যাড করব। এখানে আমরা কোনো সাবস্ক্রাইবার বাটন দিব না, তো আমরা এখানে দিয়ে দিচ্ছি সাইফুর রহমান আজিম নাশিদ। তো আমার নাশিদ চ্যানেলের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে লিখে দিচ্ছি মাই নাশিদ চ্যানেল। এরপরে আমরা আরেকটা লিঙ্ক দিব, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড টেক চ্যানেল সাইফুর রহমান আজিম। দেখতেই পাচ্ছেন যে একটা জায়গায় মাই সেকেন্ড টেক চ্যানেল, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন যে একটা ভিডিওর এন্ড স্ক্রিনে আমি একটা, দুইটা, তিনটা চ্যানেল এবং এই চ্যানেলের প্রমোশন তো আছেই, চারটা চ্যানেলের একটা ভিডিওর এন্ড স্ক্রিনে চারটা চ্যানেলের ভিডিওকে আমি প্রমোট করছি, ঠিক আছে। বা আমি দেখানোর জন্য মানুষকে উৎসাহ দেওয়ার একটা জায়গা পাচ্ছি। এটার কাজই হচ্ছে এন্ড স্ক্রিন, ঠিক আছে। তো এন্ড স্ক্রিনের মাধ্যমে আপনি কোনো ধরনের টাকা পয়সা খরচ করা ছাড়াই আপনার ভিডিওতে ফ্রিতে বুস্ট নিয়ে আসতে পারেন, ঠিক আছে। আপনার যেই দর্শকটা আপনার ভিডিওকে শেষ অবধি দেখবে সে কিন্তু যখন দেখবে আপনার অন্যান্য ভিডিওগুলো এবং সেখান থেকে কোনো একটাই যদি সে ইন্টারেস্টেড হয় তাহলে 90% পসিবিলিটি আছে সেটাতে সে ক্লিক করে সেই ভিডিওটা দেখা, এবং দেখলেই আপনার ভিডিওতে ওয়াচ টাইম আসবে, ভিউজ আসবে। যারা এখনও মানে মনিটাইজেশন পাননি তাদের জন্য এটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা পদ্ধতি আপনার চ্যানেলে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার নিয়ে আসার, ঠিক আছে। আর এন্ড স্ক্রিনের ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে কিন্তু সময় কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, যে আপনি কোন ভিডিওটাকে আগে দিবেন, কোন সাবস্ক্রাইব বাটনটাকে পরে দিবেন বা কোনটাকে কিভাবে দিবেন। যেমন আমি যদি এখান থেকে ছাড়ি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন শুরুতে মোস্ট রিসেন্ট এসেছে, তারপরে সাবস্ক্রাইব বাটনটা আসলো সাইফুর রহমান আজিমের, তারপরে আমাদের কক্সবাজারের ব্লগটা আসলো, তারপরে নাশিদ চ্যানেলের লিঙ্ক আসলো, ঠিক আছে। তো এবার জাস্ট এটাকে আমরা সেভ করে দিব। তো সেভ করে দেওয়ার পর এখন যদি আমাদের এই ভিডিওটাকে আমরা ওপেন করি, ওপেন করার পরে একদম শেষে চলে আসি। তো শেষে আসার পরেই এখন দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের যে ভিডিওগুলোকে বা যেই এন্ড স্ক্রিনগুলোকে এখানে অ্যাড করেছিলাম সেম এন্ড স্ক্রিনগুলো কিন্তু আমাদের ভিডিওতে চলে এসেছে। যেমন এখানে মোস্ট রিসেন্ট ভিডিওটা এসেছে, এখানে সাইফুর রহমান আজিম চ্যানেলটা এসেছে, নাশিদ চ্যানেলটা এসেছে এবং আমাদের কক্সবাজারের যে ভ্লগটা আছে সেই ভ্লগটা এসেছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনিও আপনার ভিডিওকে এরকম ফ্রিতে প্রমোশন করতে পারেন এন্ড স্ক্রিন ব্যবহার করে। আশা করছি এন্ড স্ক্রিন সম্পর্কে আপনাদের আর কোনো প্রবলেম নেই। যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে, সেখানে জয়েন করুন। জয়েন করে আপনার সমস্যা পোস্ট করুন। আমি নিজে মাঝে মাঝে সেখানে সময় পেলে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এবং এন্ড স্ক্রিন ছাড়াও আই কার্ডস নিয়েও কিন্তু ভিডিও আপলোড হয়েছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর অবশ্যই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।